ইরানের উপরে হামলার পর থেকেই জ্বালানি তেলের একটি সংকট কিন্তু সৃষ্টি হয়ে গেছে, কারণ ইরানও এখানে পাল্টা একটি ব্যবস্থার একটি কৌশলগত কারণে সৌদি আরবের তেল শোধনাগারে হামলা করেছে। তাহলে এখানে বুঝতে হবে বিশ্বের মোট মজুদের একটি বড় অংশই ইরান এবং সৌদি আরবের হাতে আছে, যেখানে সৌদি আরব 17% এবং ইরান 12% এই দুইটি দেশের মজুদ রয়েছে, জ্বালানি মজুদ রয়েছে। সেখানে এখন বাধাগ্রস্ত হচ্ছে, মানে বিশ্বে একটি বড় প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। সেই জায়গাটি চিন্তা করতে হবে যে আমরা যে সংকটের মধ্যে পড়েছি, রাষ্ট্র একটি চিন্তা আছে জনগণের মৌলিক চাহিদা পূরণ করা। সরকার সেই ব্যবস্থাটা করছে কিভাবে বিকল্প সোর্স থেকে এগুলো করা যায়। আমাদের এখানে যেখানে মোট চাহিদা 1100 মেট্রিক টন, সেটা আমরা হুজুগে বাঙালির মতো এটা সবার আগে লাগবে, মজুত করতে হবে, এই কারণে এই চাহিদা এখন দৈনিক বেড়ে 2000 টনের ছাড়িয়ে গেছে। এই বাস্তবতার জায়গাটা বুঝতে হবে আমাদের। সংকট আছে, সংকট থাকবে, সেই জায়গাটা চিন্তা করতে হবে, সরকার এটা পূরণ করবে। অতএব সংকট শুধু বাংলাদেশের একার নয়, এটা পুরো বিশ্বেই সবগুলো দেশেই এই ধরনের সংকট সৃষ্টি হচ্ছে। এর অর্থ এই নয় যে সবার আগে জ্বালানি মজুত করতে হবে, সংগ্রহ করে রাখতে হবে। যদি তাই হয় তাহলে সরকারের টার্গেটটা কীভাবে পূরণ হবে? সরকারের একটি নির্দিষ্ট একটি সময় থাকতে হবে, যেন সেই সংকটের মধ্যে সরকারকে পড়ে না যেতে হয়। এখন সবাই অতিরিক্তভাবে যে মজুত করতে শুরু করে, তাহলে আগামী যে রোডম্যাপ হবে, সরকার যে আমদানি করার জন্য, বিকল্প সোর্স খোঁজার জন্য, সেই সময়টি আমরা পাবো না, একটা বড় ধরনের ক্লাপস হবে। সেই জায়গায় বিবেচনা করে আমাদেরকে চলতে হবে যে সংকট হচ্ছে, হবে, এবং সেটি ম্যানেজ হবে এবং সেটির পূরণও হয়ে যাবে। কিন্তু এমন কিছু করা কখনোই উচিত না, জনগণকে শান্ত থেকে বুদ্ধি বিবেচনা করে সেগুলো করা উচিত। আমরা যদি দেখি যে একটি পত্রিকার একটি নিউজ আছে, সেখানে বলা হচ্ছে যে 2024-25 অর্থ বছরে অকটেন বিক্রি হয়েছে 4,15,000 টন। তো সেই হিসেব ধরেই কিন্তু 1,100 টন, যেটি দৈনিক চাহিদার কথা বলা হচ্ছে, যে দৈনিক চাহিদা এরকমই বাংলাদেশে, সেটি এখন এই সংকটকালীন সময়ে মানুষের অতিরিক্ত চাহিদা বিবেচনা করার কারণে, মজুদের কারণে, সেটি 2,000 মেট্রিক টন ছাড়িয়ে গেছে। এই যে অবস্থা, এটা বিপিএসির উপরে দায়িত্ব ছাড়তে হবে, তাদের উপরে আস্থা ভরসা রাখতে হবে, তারা নিশ্চয়ই এটি পূরণ করবে। সেই জায়গাটি আমরা বিবেচনা করছি না। যেটি বিপিসি সূত্র বলছে যে এখন থেকে আজ থেকেই, অর্থাৎ 913 টন করে অকটেন সরবরাহ করা হবে। এই হিসাবে যদি করা হয় তাহলে অকটেনের যেটি মজুত আছে 23,055 টন, দিনে যদি 913 মেট্রিক টন করে দেয়া হয়, তাহলেও যে জ্বালানি আছে সেটা দিয়ে 25 দিনের মতো চলবে। অতএব সরকারের চিন্তাটা আমরা বুঝতেই পারছি, সরকার চিন্তা করে অগ্রসর হচ্ছে। এই যে মজুত আছে, সেই মজুতকে রেখে কিভাবে বিকল্প সোর্সগুলো খুঁজে বের করা যায় এবং সহজ সমাধান করা যায়, মানুষের আতঙ্ক দূর করা যায়, সেই চিন্তা কিন্তু সরকারের আছে। সেই জায়গাটা আমরা কতটা ভাবছি সেটাই হচ্ছে বিবেচনার বিষয়। কারণ সবগুলো পেট্রোল পাম্পের সামনের দৃশ্য দেখলে মনে হয় না আমরা সেগুলো চিন্তা করি। আমরা শুধু চিন্তাই করছি আমাদের বাইক বা প্রাইভেট কার বা ট্রাক, সব কিছুর জ্বালানি আগে দরকার, এগুলো ঠিক রাখতে হবে। এর বাইরেও যে জ্বালানির প্রয়োজনীয়তা আছে, যেগুলো রাষ্ট্রের প্রয়োজন হয় উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত, সেই বিষয়গুলো আমরা চিন্তা করছি না। আমাদের সেগুলো চিন্তা করতে হবে। শুধু নিজের বলে ভাবলেই হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। এখন যেটি দেখা যাচ্ছে যে যে সরকার যে বিকল্প উৎসের যেটা খুঁজছে, যে 25,000 টন অকটেন উৎপাদনের উৎস যেটি খুঁজছে, সেটি সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে 50,000 টন অকটেন মজুত হলে তা দিয়ে চলা যাবে 44 দিন, অর্থাৎ দৈনিক চাহিদা 1,136 টন ধরে। এটি মূলত বাংলাদেশের মোট চাহিদা। সেই চাহিদা এখন যেটি 2,000 টনের অতিক্রম করেছে, এটি মূলত প্যানিকের কারণে, মানুষ হুজুগে বাঙালির কারণে। সবাই পাবো না বলে এই ভাবনাতেই সবাই অতিরিক্ত মজুদের চিন্তা করছে, যার কারণে এরকম। এবং যে অবশ্য এখন যে সংকটটি হচ্ছে, বাইক রাইডার যারা আছে, একটি বড় একটি সোর্স সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। সেখানে খুব অল্প পরিমাণ জ্বালানি পাওয়ার কারণে তাদের রুজির জায়গায় টান পড়তে শুরু করেছে। তারা যদি 2 লিটার করে যদি তেল পায়, তাহলে তারা কতক্ষণ সেটা নিয়ে রাইড শেয়ারিং করতে পারবে, এবং যে লম্বা লাইন, সেই লাইন অতিক্রম করে সারাদিনটাই প্রায় পার হয়ে যাবে তাদের। তারা সেখানে তাদের অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি সত্যি।
এই বিবেচনা নিয়েই ভাবতে হবে যে আমাদের সংকট আছে, সংকট পূরণ হবে, সেই জায়গাগুলোই আমাদের কাজ করতে হবে এবং সরকারের উপরে ভরসা রাখতে হবে।